নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিয়ালিস কিচেন। আমি আপনাদের সঙ্গে পিয়ালি। আজ আমি আপনাদের সঙ্গে নিরামিষ চানা মশলার রেসিপি শেয়ার করব। এটা লুচি, রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও এটা বানাতে খুবই সহজ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে 200 গ্রাম মতো কাবলি চানা নিয়ে নিয়েছি। এটাকে আমি 6 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর এমনভাবে এটা ফুলে উঠেছে। আপনি যদি সকালবেলা করবে ভাবেন তাহলে আগের দিন রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন। প্রথমে এটাকে আমরা সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে প্রথমে ডালগুলোকে নিয়ে নিলাম আর এর মধ্যে 2 কাপ মতো জল অ্যাড করব। অতিরিক্ত বেশি জল অ্যাড করবেন না, তাহলে কাবলি চানাগুলো ফেটে যেতে পারে। 200 গ্রাম কাবলি চানাতে 2 কাপ মতো জল। এছাড়াও এর মধ্যে একটা তেজপাতা, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন নুন অ্যাড করলাম। এবার এটাকে আমি 4টে সিটি দিয়ে নেব। আমি মোটে 4টে সিটি দিয়েছি। তাতে দেখুন ছোলাগুলো এমনভাবে সেদ্ধ হয়ে গেছে, একটা হাত দিয়ে চিপলেই বোঝা যাবে কেমন সেদ্ধ হয়েছে। আর এই জলটা কিন্তু আমি ফেলবো না, রান্না করার সময় এই জলটাই কিন্তু ব্যবহার করব। প্রথমে একটি প্যান বা কড়াইতে 3 থেকে 4 টেবিল স্পুন মতো মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে 1/4 টিস্পুন গোটা জিরে, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও 1/4 টিস্পুন হিং ফোড়ন দেব। হিং তো নিরামিষ রান্নায় একটা আলাদা গন্ধ এনে দেয়। সামান্য নেড়েচেড়ে নিন। ফোড়নের হালকা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা অ্যাড করব। 2টো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম। সামান্য নেড়েচেড়ে নিন। 3 থেকে 5 মিনিট মতো লো ফ্লেমে এটাকে নেড়ে নিন। 3 মিনিট মতো লো ফ্লেমে নেড়ে নেওয়ার পর এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা অ্যাড করলাম। আপনারা চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি সামান্য নেড়েচেড়ে নেব। 5 মিনিট মতো লো ফ্লেমে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন চানা মশলা পাউডার ও স্বাদ মতো নুন অ্যাড করলাম। চানা মশলা পাউডার আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন। এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিন। মশলা কষাবার সময় যদি সামান্য জল দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে সামান্য জল অ্যাড করতে পারেন। 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে এটাকে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা কাবলি চানাটা অ্যাড করে দেব। এবার এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর কাবলি চানা সেদ্ধ করে রাখা যে জলটা তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিন। ঝোলটা আমি 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেব। এতে ঝোলটাও গাঢ় হয়ে যাবে। যদি প্রয়োজন পড়ে তাহলে ঢাকা দিয়েও লো ফ্লেমে এটা ফুটিয়ে নিতে পারেন। সব শেষে এর মধ্যে আমি স্বাদ মতো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি অ্যাড করলাম। কটা ছোলা একটা বাটির মধ্যে তুলে
চামচের পিছন দিয়ে এমনভাবে থেতো করে দিয়ে দেব। আজকের রেসিপি রেডি টু সার্ভ। রুটি, লুচি বা পরোটার সঙ্গে এটাকে পরিবেশন করুন। আজকে শেয়ার করা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। চলে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।